যাকাত ধনীরা দিতে চাইবে না, যাকাত আদায় করা লাগবে। আর যাকাত যদি আদায় করতে চায় তাহলে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাছে। আল্লাহ আমিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে বলেন, যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আল্লাহ তাআলা কেন দিলেন? যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত আছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, যাকাত আছে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যাকাতের মাধ্যমে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ধনী বানাইছে বছরে একবার যাকাত দিতে হবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? আল্লাহ পাক আপনাকে যে যাকাত দিয়েছেন ভালো করে বোঝেন, শতকরা 2.5% দিতে হবে। কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, একটু হিসাব নিকাশ করে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন জালেমের আবির্ভাব হয়েছিল, এর নাম ছিল কারুন। এই কারুনকে আল্লাহ এত এ বাজান গো আমার 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত। সেই কারণের কাছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, এ কারণ তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যাকাত সহজে ধনীরা দিতে চায় না। এমনও ধনী আসে 1 কোটি টাকা যাকাত আসবে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। আছে না নাই? 2 লাখ টাকা যাকাত আছে, 10-20 হাজার টাকা দিয়ে বাকিটা মেরে খায়। আছে না নাই? যাকাত ধনীরা দিতে চাইবে না, যাকাত আদায় করা লাগবে। আর যাকাত যদি আদায় করতে চায় তাহলে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাছে। আল্লাহু আকবার বলেন। আমি বলবো কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত কি করা হবে? আদায় করা হবে। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী এদিক খেয়াল করেন, যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গিয়ে আজরাইলকে পর্যন্ত চড় মারছে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মেজাজ এত কঠিন মেজাজ, এত রাগান্বিত পয়গাম্বার। মুসা আলাইহিস সালাম চোখের দিকে তাকাইয়া কারণ বলে, যাকাত দেব। কত দিতে হবে? আল্লাহর পয়গাম্বার বলে, শতকরা 2.5%। বলে আমাকে একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে বলবো। এ বাজান গো আমার, এইবার কারণ হিসাব নিকাশ করতে বসে গেল। এত সম্পদ, এত টাকার মালিক, কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সেইবার কি করলো, এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল পতিতা, এর নাম ছিল সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে 2 বস্তা টাকা ধরে দেব। 1 বস্তা টাকা আমি অ্যাডভান্স হিসেবে এখন দিলাম, আর 1 বস্তা টাকা করে সাক্ষী দেওয়ার পরে দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আগামী কালকে আলোচনা করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, এ বাজান গো আমার, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন। ওই ভরা মজলিসে হাজার হাজার জনতা আলোচনা শুনতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শুনে সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ খালি ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়াও।
শব্দ বলে আরেকটু শুনি। এইবার দুইজন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে দাঁড়াও। নেতা দাঁড়াইতে বলেছে, শব্দ বলে আরেকটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক এইবার দুই হাত করে সবটাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে ডেকে বলে, এ মুসা আওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? আল্লাহর নবী মুসা কি জানে? এ ভাই এদিকে খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এবার মহিলা কি সাক্ষী দেয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ও গাইবান্দার মুজাহিদ তাওহীদের জনতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, জান মাল দিয়ে হলেও কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে রাজি? 2 হাত তুলে মালিককে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, 2 হাত টান করেন। আমি কি হাত নামাতে বলেছি? আচ্ছা, মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। 2 হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দার জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দেয়া লাগবে না। 2 হাত, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ করে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, খবরদার অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আগমন।